বন্ধুরা, আপনারা কি জানেন বাস্তুশাস্ত্র মতে বিশেষ কিছু গাছ রয়েছে যেগুলো আমাদের জীবনে অশেষ সৌভাগ্য প্রদান করে থাকে। এবং সেই গাছগুলো যদি আমরা আমাদের বাড়ির চারপাশে লাগাতে পারি, তাহলে সেটি কিন্তু আমাদের জন্য সৌভাগ্য নিয়ে আসে, আমাদের দুর্ভাগ্যকে আমাদের জীবন থেকে দূরীভূত করে এবং সেই সঙ্গে আমাদের জীবনে আর্থিক সমস্যা, অনটন, অর্থ সংক্রান্ত যে কোনো রকম সমস্যা এবং বিপদকে দূর করে দেয়। গাছ যেমন আমাদের পরিবেশকে সতেজ ও সুস্থ রাখে, ঠিক তেমনি আমাদের জীবনে এবং আমাদের ভাগ্যেও বিশেষ পরিবর্তন ঘটাতে পারে। নমস্কার বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো কোন ফুল গাছগুলো আপনারা বাড়িতে লাগাতে পারেন এবং যেগুলো আপনাদের জীবনে সৌভাগ্য এনে দিবে এবং আপনাদের বাড়ি এবং পরিবার থেকে, এমনকি আপনার ভাগ্য থেকে নেগেটিভ শক্তিকে খুব সহজে দূরীভূত করে দিবে। তো চলুন বন্ধুরা, আজকে জেনে নেই সেই ফুল গাছগুলো সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার কিন্তু লিখবেন জয় মা লক্ষ্মী। তো চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। আমাদের জীবনে গাছ কিন্তু একটি বিশেষ ভূমিকা পালন করে, আমাদের সুস্থ থাকা থেকে শুরু করে আমাদের দীর্ঘায়ু পর্যন্ত। কারণ এই প্রকৃতি আমাদের সুস্থ সতেজ রাখে। প্রকৃতি থেকে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন পেয়ে থাকি। এই অক্সিজেনই আমাদেরকে বাঁচতে সাহায্য করে এবং এই অক্সিজেন ছাড়া আমরা বাঁচবই না। তবে শাস্ত্র মতে এমন কিছু গাছ রয়েছে যেগুলো আমাদের গোড়ের জন্য অত্যন্ত অশুভ, কিন্তু এমনও কিছু গাছ রয়েছে যেগুলো আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে। হিন্দু শাস্ত্রে এবং বাস্তুশাস্ত্রে একটি বিশেষ গাছের কথা বলা হয়েছে, যেটি কিন্তু অমূল্য, চমৎকারী, অলৌকিক একটি গাছ। এই গাছটি গড়ে থাকলে এর গুণাগুণ কিংবা এর উপকারিতা কখনো গুণে শেষ করা যাবে না। এটি অত্যন্ত মূল্যবান একটি গাছ। এটি এতটাই সৌভাগ্যকে আকর্ষণ করে, সেই গাছটির নাম হচ্ছে জবা গাছ। কিন্তু বন্ধুরা, জবা গাছ অনেক ধরনের হয়, যেমন সাদা জবা, লাল জবা, চুম্বক জবা, কত ধরনের জবা ফুল আমরা দেখতে পাই। এছাড়াও আরো অনেক ধরনের জবা ফুল আমরা দেখে থাকি। বিশেষ করে এই ক্ষেত্রে আপনাদের বলে দেই, নিজের ভাগ্যকে ঠিক রাখতে এবং অর্থ উপার্জন করতে এবং পরিবারের মঙ্গল হেতু আপনারা কিন্তু সাদা জবা ফুলের গাছ গৃহে অবশ্যই লাগাবেন। এটি আপনার বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে বন্ধুরা, ঝুমকো জবা যেটি বাড়ির জন্য একেবারে উপকারী নয়, এটি বাড়িতে থাকলে অশুভ ফল প্রদান করে। তো বন্ধুরা, এই ঝুমকো জবা ফুলের গাছ কখনো কিন্তু বাড়ির ভেতরে লাগাবেন না, কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই গাছ লাগানো নিষিদ্ধ রয়েছে। দেখবেন এই ঝুমকো জবা ফুলের গাছের ফুল কানের দুলের মতো দুলে থাকে। এই গাছ কিন্তু ভুলেও বাড়ির ভেতরে লাগাবেন না। এই বিষয়টি আপনারা একটু মাথায় রাখবেন। দেখবেন বন্ধুরা, আপনার আশেপাশে লাল জবা ফুল তো আপনারা অনেকেই দেখতে পান, কিন্তু চট করে সাদা জবা ফুল আপনি দেখতে পান না। এটিকে খুব কম দেখা যায়। আপনারা বাড়িতে লাল জবা ফুল বা অন্য জবা বা অন্য কোনো ফুল রোপণ করেন এবং সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। কিন্তু এই সাদা জবা ফুলের গাছ চট করে কিন্তু বাড়িতে বেঁচে থাকে না। এই সাদা জবা ফুলের গাছ যেই গৃহে থাকে, সেই গৃহে কখনো অশারীরিক বা অশুভ আত্মা বা কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। কারণ এই সাদা জবা ফুল ভগবান ভোলানাথের একটি অত্যন্ত প্রিয় ফুল এবং এই সাদা জবা ফুলের গাছ যে সমস্ত গৃহে রয়েছে, সেই সমস্ত গৃহে স্বয়ং ভোলানাথের আশীর্বাদ রয়েছে। এর সঙ্গে বাবা ভোলানাথের কৃপাদৃষ্টিও বজায় থাকে। শুধু তাই নয়, এই সমস্ত সাদা জবা ফুলের গাছ যে সমস্ত বাড়িতে রয়েছে, সেখানে ভোলানাথের সঙ্গে মাতা পার্বতীরও আগমন ঘটে এবং সেই সঙ্গে মাতা পার্বতীরও আশীর্বাদ থাকে সেই বাড়ির উপর। কারণ ভোলানাথের যে সমস্ত জিনিস প্রিয়, সেগুলো মাতা পার্বতীরও প্রিয়। বন্ধুরা, এই সাদা জবা ফুলের গাছ আপনার বাড়িতে থাকলে কেউ শত চেষ্টা করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার বাস্তুকে কোনোভাবেই নষ্ট করতে পারবে না এবং টুটকা, কালা জাদু বা জাদুটোনা ইত্যাদি কিছুই আপনার গৃহে প্রবেশ করতে পারবে না। এই সাদা জবা ফুলের গাছ যদি আপনার বাড়িতে থাকে,
তাহলে আপনার পরিবার অত্যন্ত সুরক্ষিত থাকবে। এই সাদা জবা ফুলের গাছ আপনার রক্ষা কবচ হিসাবে আপনার বাড়িকে সর্বদা সুরক্ষা প্রদান করবে। তো বন্ধুরা, এই সাদা জবা ফুলের গাছকে আপনাদের যত্ন করে বাঁচিয়ে রাখতে হবে। এটি অত্যন্ত নাজুক হয়। এছাড়াও যে সমস্ত বাচ্চাদের পড়াশোনায় মন থাকে না, অন্যমনস্ক হয়ে থাকে এবং চঞ্চল হয়, যারা মা বাবার কথা শুনে না, সেই ক্ষেত্রে এই সাদা জবা ফুলের গাছ অত্যন্ত উপকারী কাজ করে। আর এই সাদা জবা ফুল যদি আপনি মা সরস্বতীর চরণে প্রতিদিন অর্পণ করতে পারেন, তাহলে দেখবেন সন্তান আপনার কথা মতো পড়াশোনা করছে। আপনার সন্তান পড়ায় মনোযোগী হয়ে উঠবে। এটি অত্যন্ত শুভ। এর ফলে আপনার গৃহে সব কাজ মঙ্গলময় হয়ে উঠবে এবং আপনারা সকল কাজেই সফলতা পাবেন। এই সাদা জবা ফুলের গাছ থাকায় আপনার বাড়ির বাচ্চাদের মনও পড়াশোনাতে বসবে। তারা খুব ভালো রেজাল্ট করবে এবং যারা পড়াশোনা করেছে কিন্তু তারা ভালোভাবে রেজাল্ট করতে পারেনি, তারা যদি রোজ সকালবেলা স্নান করে এই সাদা ফুল মা সরস্বতীর চরণে অর্পণ করে জোড়হাত করে মাকে নিবেদন করেন, তাহলে এর ফলে তার জীবনে মা সরস্বতীর কৃপা বর্ষিত হবে। তার পড়াশোনার জীবনে সে অবশ্যই সফলতা পাবে। যারা বিদ্যার্থী শিক্ষার্থী, তাদের পড়াশোনায় মন আরো আগ্রহী হয়ে উঠবে। ছোট বাচ্চারাও মনোযোগী হয়ে উঠবে। তাদের পরীক্ষার রেজাল্টও খুব ভালো হবে। তারা যেকোনো পরীক্ষাতে খুব ভালো সফলতা অর্জন করবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনাদের গৃহে যদি এই সাদা জবা ফুলের গাছ না থাকে, তাহলে শীঘ্রই এটা এনে বাড়িতে লাগিয়ে নিন। এটি আপনাদের জীবনে এবং আপনাদের পরিবারে খুবই ভালো ফল প্রদান করবে। আপনাদের সৌভাগ্য এনে দিবে। এরপর বলবো বন্ধুরা, যারা শত চেষ্টা করেও কাজে সফলতা পাচ্ছেন না বা অর্থ ইনকামের পথ খুঁজে পাচ্ছেন না, হতাশ হয়ে ভেঙে পড়েছেন, তারা কিন্তু এই সাদা জবা ফুল প্রতিদিন মা পার্বতীর চরণে একটি করে নিবেদন করবেন। দেখবেন আপনাদের থেমে থাকা কাজ মুহূর্তের মধ্যে এগিয়ে যাবে। আসবে সৌভাগ্য, আসবে আর্থিক উন্নতি, যা আপনি কল্পনাও করতে পারেননি। এটি এতটাই সৌভাগ্য প্রদান করে এবং অলৌকিক একটি গাছ। বন্ধুরা, এই গাছ আপনারা ছাদেও লাগাতে পারেন কিংবা বাড়িতে কোনো মাটিতেও লাগাতে পারেন কিংবা ছোট কোনো জায়গাতেও লাগাতে পারেন। আপনাদের বাড়ির সামনে যদি ফাঁকা জায়গা থাকে, তাহলে সেখানেও কিন্তু এই সাদা জবা ফুলের গাছটি লাগাতে পারেন। তাতে কোনো প্রকার কোনো সমস্যা নেই। তুলসী গাছের মতো এই সাদা জবা ফুলের গাছটিও অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে এবং বাস্তুশাস্ত্রে এই গাছের মাহাত্ম্য এবং গুণাবলী অপরিসীম আমাদের জীবনে এবং আমাদের পরিবেশে। বন্ধুরা, এই গাছটি যদি আপনি খুব যত্ন সহকারে না লাগান, তাহলে কিন্তু এই গাছ কখনো বাঁচবে না। এই গাছটিকে আপনাকে যত্ন করে খুব ভালো করে লাগাতে হবে। তার যত্ন করতে হবে। তবেই এই গাছটি আপনার বাড়িতে খুব সহজেই হবে। বন্ধুরা, যাদের ঘরে অশুভ শক্তি, অশুভ দোষ বা বাস্তুদোষ রয়েছে, তাদের গৃহে কিন্তু লাল জবা ফুল গাছ খুব সহজে হয়ে গেলেও সাদা জবা ফুল গাছ কিন্তু চট করেই হতে চায় না। এই সাদা জবা ফুল গাছ খুবই যত্ন সহকারে লাগান। আর মহাদেব এবং মাতা পার্বতী যদি আশীর্বাদ পেতে চান, তাহলে এই গাছে প্রতিদিন জল প্রদান করুন। সেটি এমনি জল হতে পারে কিংবা বন্ধুরা, কিছু জলের মধ্যে গঙ্গা জল মিশ্রণ করেও আপনি সেই গাছে দিতে পারেন। এটি অত্যন্ত শুভ হবে আপনার জন্য। অর্থাৎ মূল কথা হচ্ছে, এই ফুলের গাছটা যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনি জীবনে সুফল পাবেনই পাবেন। আপনার জীবনে আসবে প্রচুর অর্থ, যা আপনি কখনো কল্পনাই করেননি। আপনার পরিবার থাকবে সুখ ও শান্তিতে। পরিবারের সম্মান নষ্ট হবে না। জীবনে যত রকমের নেগেটিভিটি আছে, এই ফুল গাছ যদি আপনার বাড়িতে থাকে, তাহলে সমস্ত কিছু নেগেটিভিটি দূর হয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন এই গাছের কত গুণ রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই গাছটা যদি আপনাদের বাড়িতে না থাকে, তাহলে অবশ্যই শীঘ্রই আপনারা এই গাছটিকে আপনাদের বাড়িতে এনে রোপণ করুন এবং এই গাছটির যত্ন নিন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।